আপনি মনে করেন শুধুমাত্র বড় সাহাবীরা আপনাকে ভালোবাসে, না না না, বরং ছোট ছোট সাহাবীরাও আপনাকে বড় বড় সাহাবীদের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহর নবী এবার চিন্তা করেন, একটু পরীক্ষা করা দরকার। ছোট্ট মানুষ, একটু পরীক্ষা করে দেখি রাসূলের প্রতি ভালোবাসা তার কেমন। আল্লাহর নবী তলহাকে বললেন, ওগো তলহা, উক্তুল আবাক, এই যে তোমার পিতা ভাড়া, ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে বারা, তুমি তোমার পিতাকে হত্যা করে তার মস্তকটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে আসো। এই কথা বলার পরে ছোট্ট সাহাবী তলহা পাশে থাকা তলোয়ার হাতে নিয়ে দৌড়াইতে লাগলো। আল্লাহর নবী পিছন দিকে ডাক দিয়ে বলে, ওগো তলহা, তোমার পিতার কল্যাণ লাগবে না, তুমি পরীক্ষায় ফাঁস করেছো, তুমি চলে আসো। তলহা আসার পরে আল্লাহর নবী বলে, ওগো তলহা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছি ছিন্ন সম্পর্ক জোড়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছি ছিন্ন সম্পর্ক জোড়া দেওয়ার জন্য, পিতা পুত্রের ভিতরে সম্পর্ক ছিন্ন করার জন্য নয়। এবার তলহা আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে দেখে আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়েছে। তলহা চলে যাওয়ার পরে কয়েকদিন হয়ে গেল, তলহার মসজিদে আসে না, আল্লাহর নবীর পাশেও সে আর আগের মতো বসে না। শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যে মহিয়ান গরিয়ান দয়া করে মায়া করে আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে সুস্থ শরীরে এই পৃথিবীর বুকে দুইটা স্থান সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, সেই দুইটা স্থানের ভিতরে একটা স্থান হলো কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, জিকিরের মজলিস। এই উত্তম বাগান তথা জান্নাতি বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই দিলের গভীর থেকে তারি দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন। প্রশংসা করতে হবে কার? কেউ যা পারে না, যিনি পারেন তিনি কে? যার কাছে চাইলে পরে পাওয়া যায় তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এখানে বসতে পেরেছি। আপনারা জানেন এই যে এত সুন্দর এক আয়োজন গতকাল কেউ ছিল না, আগামীকাল সকালেও আর খুঁজে পাওয়া যাবে না। এই গ্রামের ভিতরে অসংখ্য মানুষ আছে, ছিল, আছে, এখনো তার অনেকেই বাড়িতে আছে, কেউ বা চায়ের স্টলে আছে। সকলেই এখানে আসতে পারে না, কারণ শয়তান চায় যাতে আল্লাহর কোনো বান্দা জান্নাতি বাগানে বসতে না পারুক। ঠিক কিনা বলেন? আরো যারা এখন আছি, শয়তান চাবে এইখান থেকে কাউকে উঠিয়ে নেওয়া যায় কিনা। আপনারা চলে যাবেন, আমাকে রেখে চলে যাবেন? প্রায় 80-90 কিলোমিটার দূর থেকে এসেছি মুসাফির মানুষ। কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে, তারপরে দোয়া করে এখান থেকে বিদায় নেব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ এই সুন্দর আয়োজনকে কবুল করে নিন। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলকে উসিলা করিয়া অত্র এলাকা হতে যত মুরব্বিয়ানে কেরাম বিদায় নিয়েছেন, যারা এই এলাকার মাটিতে শুয়ে রয়েছে, আল্লাহ সকলের কবরের আযাবগুলো মাফ করে জান্নাতের আলা মাকাম দান করে দিন। সকলে বলি আমিন। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন আমরা পেয়েছি, বিশেষ করে যুব সমাজ, মসজিদ কমিটি, এলাকাবাসী, তাদের শুকরিয়া আদায় করছি আমি। তাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর বাগান আমরা পেয়েছি। আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করুন। সকলে বলি আমিন। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা উত্তর দিবেন? সহজ প্রশ্ন, উত্তর দিবেন তো? আচ্ছা, আপনারা আমাকে বলেন, আমাদেরকে যে আল্লাহ একটা জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, ছোট নাকি বড়? অনেক ছোট। আগেকার উম্মতের সামনে আমাদের এই হায়াত দুধের বাচ্চার বয়স। কিসের বয়স বলেন? এই 60-70 বছর বয়স। এখন তো আরো কম। দিব্যি ভালো তরতাজা যুবক 40 বছর বয়সে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। ঠিক কিনা বলেন?
এই যে আগেকার মুরব্বীরা এখানে বসে রয়েছে, তাদের এখনো যেই শক্তি সামর্থ্য আছে, আমাদের যুবকদেরও তা নাই, ঠিক কিনা বলেন? কেন আগে খাবারের ভিতরে এত ভেজাল ছিল না, অরিজিনাল ভালো জিনিস তারা খেয়েছে, আর এখন সব কিছুর ভিতরে ভেজাল। এখনকার যুব সমাজ অল্প বয়সেই দেখবেন শেষ, দুর্বল হয়ে গেছে, কাজও করতে পারে না, আর মুরব্বীরা এখনো কোদাল ধরলে পরে ছাড়ে না, ঠিক কিনা বলেন? আমরা আগের মতো শক্তি তাদের মতো না এখন। তো আল্লাহ যে আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়েছে, কিসের জন্য বলেন? পরকালকে সুন্দর করার জন্য। কিসের জন্য বলেন? আসলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, চাকরি করলাম, ছেলে মেয়ে মানুষ করলাম, বিবাহ দিলাম, আর একটা সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলাম। কি নিয়ে আসলাম আর কি নিয়ে গেলাম, একটু ভাববার বিষয় আসে না নাই বলে? মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, রব্বে করিম আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়েছেন। এই জীবনটা দিয়েছেন পরকালকে সুন্দর করার জন্য। কি করে একজন মানুষ পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায়? একজন মানুষের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে যাওয়া। দেখবেন দুনিয়ার মানুষেরা মনে করে দুনিয়ার জীবনে ভালো বাড়ির মালিক হয়ে যাওয়াকে মানুষ সফলতা মনে করে, ভালো ভালো জমির মালিক হয়ে যাওয়াকে মানুষ সফলতা মনে করে, নিজের ছেলেকে ভালো চাকরিজীবী বানাতে পারাকে মানুষ ভালো সফলতা মনে করে, এমনকি নিজের মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিয়েছে এটাও মানুষ গর্বের সাথে বলতে থাকে, এই যে আমি আমার ছেলেটাকে চাকরিজীবী করেছি, আমি আমার মেয়েটাকে ভালো জায়গায় পাত্রস্থ করেছি। কিন্তু রব্বে কারীম বলেন এই একটাও কোনো সফলতা নয়। দুনিয়ার মানুষের এই যে এত পরিশ্রম, এই সবগুলো বৃথা, এই সবগুলো কোনো কাজে আসবে না যদি মানুষ পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত না পেতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বে করিম দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, দুনিয়ার জীবনে যে সফল সে আসলে সফল নয়। দুনিয়ার জীবনে ভালো চাকরিজীবী সফল নয়, দুনিয়ার জীবনে ভালো বাড়ির মালিক সফল নয়। যার বাড়ি, যার গাড়ি, যার চাকরি চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এই সবগুলো আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার জমিন যেটা আপনার নামে ছিল এটা খারিজ হয়ে কয়েক নামে ভাগ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনার বাড়ি আর আপনার বাড়ি নয়, কয়েক নামে ভাগ হয়ে যাবে। আপনার সম্পদ কয়েক নামে ভাগ হয়ে যাবে। তার মানে হলো দুনিয়ার সম্পদ এইগুলো মানুষের আপন নয়, মানুষের জীবনে সম্পদ আপন নয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার মানুষ বলতে থাকে ইয়াকুল ইবনু আদম মালি মালি মালি। আল্লাহর নবী বলেন, মানুষ গর্বের সাথে বলে এই যে আমার সম্পদ, ওই যে আমার সম্পদ, ওইটা আমার সম্পদ। কিন্তু আল্লাহর নবী বলে না না, দুনিয়ার মানুষের নিজের সম্পদ বলতে আপন কোনো সম্পদ নেই। মানুষের সম্পদ হলো যা সে খেয়েছে, যা সে পড়েছে, যা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, তাই শুধু তার সম্পদ, ঠিক কিনা বলে? আপনার নিজের সম্পদ বলতে কোনো সম্পদ নাই। এই যে আজকে রাত্রেবেলা যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, সকাল হওয়ার আগেই মানুষ ব্যস্ত হয়ে যাবে। কেউ বা যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে মাইকিং করার জন্য, কেউ বা যাবে আপনার পরিবারকে জানানোর জন্য, আপনজনকে খোঁজ খবর নেওয়ার জন্য। তাড়াতাড়ি বিকাল হওয়ার আগেই কি করে আপনার লাশটাকে দাফন করা যায় এটা নিয়ে সকলে ব্যতিব্যস্ত হয়ে যাবে। ও মুসলমান, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যে এই বিবিকে নিয়ে 60-70 বছর সংসার করেছেন। এই বিবি আপনি মারা যাওয়ার পরে আপনার সাথে আরেক ঘরে থাকার জন্য রাজি হয় না, হয় কি বলেন?
তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করো, বাইরে নিয়ে যাও। তার মানে হলো বিবি আপন নয়, নিজের সন্তান আপন নয়, পরিবার আপন নয়। যতদিন দিতে পারবেন, পড়াইতে পারবেন, খাওয়াইতে পারবেন, ততদিন আপন। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার কোনো মূল্য তাদের কাছে নাই, ঠিক কিনা বলে? তাহলে মুসলমান কখনো দুনিয়ার জন্য পরকালের জীবন নষ্ট করতে পারে না। মুসলমান কখনো দুনিয়ার জন্য জান্নাতকে হাত ছাড়া করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন, সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি দুনিয়ার জমিনে যে ব্যক্তি নিজের হিসাব করে এবং পরকালের জন্য আমল করে। আর মূর্খ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনে উন্নতি কামাই করে, দুনিয়ার জীবনে ধন সম্পদ কামাই করে, কিন্তু শুধু আশা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে, ঠিক কিনা বলে? জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি দুনিয়ার জীবনের পিছনে পড়ে পরকালকে নষ্ট করে না। দেখবেন কিছু মানুষকে সারাদিন কাজ কাম করতেছে, তারপরেও যদি বলে দি ভাই নামাজের দিকে আসে, দেখবেন সরাসরি বলে দি ভাই শরীর ঠিক না, ঠিক কিনা বলেন? আছে না নাই? নামাজের সময় হয়েছে, সারাদিন কাজ করতেছে, দোকানে সব কাজ হয়, যদি বলা হয় ভাই একটু নামাজটা পড়ে আসি চলেন, শরীর ঠিক বলে কাপড় ঠিক না। আমি আপনাদেরকে বলতে চাই, কোন মুসলমান এমন কথা বলতেই পারে না। ও মুসলমান, আপনি যদি আজও বলেন আপনার শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই, আমি বলতে চাই আজরাইল যদি আজকে আপনার সামনে চলে আসে, আপনি যদি আজরাইলকে এই কথা বলেন, আজরাইল আমার শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই, একটু পরে আমার রূহটাকে কব্জ করে নিও, আজরাইলকে আপনার কথা মানবে? বলেন মানবে? তাহলে আল্লাহর নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জীবনে সফলতা কোনো সফলতা নয়। প্রকৃত সফলতা হলো পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এমন একটা জিনিস অচিরেই আমাদের সামনে আসবে, আমাদের সকল স্বপ্ন, সকল আশা সব কিছু ধূলিসাৎ করে দিবে। রব্বে কারীম কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। রব্বে কারীম স্পষ্ট করে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, তোমার অর্থ, তোমার বিত্ত, তোমার সামর্থ্য, তোমার যৌবন, তোমার ক্ষমতা, তোমার প্রতিপত্তি, এই সব কিছু শেষ হয়ে যাবে যখন মৃত্যু তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আজরাইল তোমার রূহটাকে কব্জ করে নিয়ে রওনা হয়ে যাবে। তোমার জীবনের সকল চাওয়া পাওয়া এইখানে শেষ, ঠিক কিনা বলে? আজরাইল আসার পরে আপনাকে ছু মেরে নিয়ে চলে যাবে। এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরে হবে না। আজ অব্দি নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, ইসলাম বলেন ইসলামের বাহিরে যত ধর্ম আছে, কোন ধর্মের কোন ব্যক্তি এই মৃত্যুকে অস্বীকার করেছে বলে জানা যায়? বলে কে অস্বীকার করেছে? তাহলে আমরা যে এই যে দুই হাতে নিজের বাবাকে দাফন করি, নিজের মাকে দাফন করেছি, নিজের চাচাকে দাফন করেছি, এমন ভাবে বুক ফিলে চলে আসি যেন আমাদের মূর্তি হবে না, ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান, মাতা ফুলান, ওয়া জা ইয়াউমিন ইউকালু মাতা উমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেন, প্রত্যেক দিন মসজিদের মাইকে এলান হয়ে যায়, আজকে অমুক গ্রামের নিবাসী অমুক লোক দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এই সংবাদ দুনিয়ার মানুষের কানে আসার পরেও সে শুনে দুনিয়ার কাজে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত। আবার ওই লোকটা জানাজার নামাজ পড়েও চলে আসে। এই লোকটা একবারের জন্য এটা মনে করে না, অচিরেই এমন একদিন আসবে যেদিন আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, ঠিক কিনা বলে?
আমরা এটা কিছুই মনে করি না, কিন্তু রাসূলের সাহাবীরা মৃত্যুর কথা স্মরণ করে সব সময় চোখের পানিগুলো জড়াতেন। রাসূলের একজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার কাছে দুইটা কন্যাকে বিবাহ দিয়েছে। দ্বিতীয় কন্যা মারা যাওয়ার পরেও আল্লাহর নবী বলেছিলেন, যদি আমার তৃতীয় কোনো কন্যা যদি থাকতো, আমি নবী ওই তৃতীয় কন্যাটাও উসমানের কাছে বিবাহ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, কেমন চরিত্র তার ছিল! দুইটা মেয়ে মারা যাওয়ার পরেও তিনি বলেছেন, যদি আমার আরো কোনো কন্যা সন্তান থাকতো, তাহলে এই কন্যাটাকে আমি উসমানের কাছে বিবাহ দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী একাধিক মজলিসে সুসংবাদ দিয়েছেন, উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি সাহাবী, উসমান জান্নাতি সাহাবী। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, কানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াতেন, এমন জোরে তিনি চিৎকার করে কান্না করতেন, চোখের পানিগুলো দিয়ে উনার দাড়ি ভিজে যেত। যার সম্পর্কে আল্লাহর নবী একাধিকবার জান্নাতি ঘোষণা দেওয়ার পরেও তারা কবর দেখার পরে তাদের চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, হাউমাউ করে কান্না করত। অন্য সাহাবীরা জিজ্ঞেস করেছে, ওগো উসমান, আল্লাহর নবী আপনার সম্পর্কে অনেকবার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও আপনি কবরের সামনে গিয়ে তো কান্না কেন করে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তরে বলতেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ও সাহাবীরা ভালো করে শুনে নাও, আমি উসমান কবর দেখে এত কান্নাকাটি এই জন্য করি, এই কবরটা হলো পরকালের গাটি সমূহের প্রথম গাটি। যদি কোনো ব্যক্তি এই কবরের ভিতরে মুক্তি পেয়ে যায়, তাহলে বাকি গাটিগুলো তার জন্য সহজ। যদি কোনো ব্যক্তি কবরের ভিতরে ধরা খেয়ে যায়, বাকি গাঠিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কবর দেখার পরে হাউমাউ করে কাঁদতেন। এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেই মুহূর্তে উনার জবানের ভিতরে চলছিল, আল্লাহর নবী বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। আল্লাহর নবী যার জান আজরাইল এত সহজে কবুল করেছেন, কবজ করেছেন। একটা বাচ্চা যেমন মায়ের বুকে দুধ পান করতেছে, যখন বাচ্চাটা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তার মুখ থেকে যেমন মায়ের দুধের বুটাটা ছুটে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর রূহটা আজরাইল কবজ করেছে। তারপরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, ওই মুহূর্তে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, এই মৃত্যুর যন্ত্রণা আমি রাসূলের পক্ষে সহ্য করা কঠিন। এত ভারী জিনিস আমি আগে কখনো পাইনি, এত ভারী জিনিস আল্লাহ রাসূলের দেহটা গেমে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, সব সময় আল্লাহর নবী নিজের জন্য কান্না কম করতেন, তার উম্মতের জন্য সবচেয়ে বেশি কান্না করতেন। আল্লাহর নবীকে প্রত্যেকটা রাতে আমি দেখেছি, আল্লাহর নবী রাত্রে গভীরে দুহাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করতেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না করতেন, যেমন মা বোনেরা যখন ভাত রান্না করে ভাতের হাড়ির ভিতর থেকে ভাত যখন বলকানো ওঠে, এমন একটা আওয়াজ হয়, ভাতের বলকের আওয়াজ হয়, আল্লাহর নবীর ভিতর থেকে এমন আওয়াজ হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙার পরে আমি আমার এই কানটা আল্লাহর রাসূলের মুখের কাছে নিয়ে ধরতাম, শুধু দেখার জন্য, জানার জন্য আল্লাহর রাসূল এত কান্না করে, কার জন্য এত কান্না করে। আমি যখন আমার এই কানটা আল্লাহর নবীর মুখের কাছে নিতাম,
তখন আমি শুনতে পেতাম আল্লাহর নবীর মুখের ভিতরে হাসান হুসাইনের নাম নেই, আল্লাহর নবীর জবানে ফাতেমার জন্য কান্না করে না, আল্লাহর নবী আয়েশার জন্য কান্না করে না, আল্লাহর নবী শুধুমাত্র দোয়া করতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। শেষ সময়েও আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করেছে। এই নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার আগেও দোয়া করেছে আল্লাহুম্মা উম্মতি। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আল্লাহর নবী উম্মতের জন্য ক্রন্দন করেছেন, এখনো কবরের ভিতরে মদিনায় ক্রন্দন করতেছেন উম্মতের জন্য। হাসরের মাঠে যখন সকল নবীরা আল্লাহুম্মা নাফসি বলবে, সেদিনের দিবসেও আল্লাহর নবী বিশ্ব নবী তার জবানে থাকবে আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হওয়ার পরেও নামাজ ছেড়ে দেয়, ঘুষের সাথে আমাদের সম্পর্ক, সুদের সাথে আমাদের সম্পর্ক, বেহালাল কাজে আমাদের সাথে সম্পর্ক, একবারের জন্য ভাবি না। যেই নবী আমাদের জন্য ক্রন্দন করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই নবীর কথা মনে করেও একবারের জন্য আমাদের চোখে পানি আসে না, ঠিক কিনা বলে? এজন্য মুসলমান যদি পরকালে মুক্তি পেতে চায় তাহলে তার জন্য উচিত হলো বেশি বেশি কবরস্থানে যাওয়া। কোথায় যাওয়া? আমরা তো এখানে যাই না, কবরস্থানে যাই না। এই যে বছরে যখন একবার ঈদ আসে তখন আব্বা আম্মার কথা মনে পড়ে, তখন একবার কবরস্থানে যাই, কবরটা একটু পরিষ্কার করি, কিন্তু কখনো এটা মনে করি না অচিরেই আমাকে ওইখানে শোয়া লাগবে, ঠিক কিনা বলে? এটা আমরা মনে করি না। যদি মনে করতাম তাহলে নিজে আগেই শুধরে যেতাম। নামাজ ছুটে যায়, সারা দিন 5 ওয়াক্ত চলে যায়, একবারও মনের ভিতরে কষ্ট লাগে না। এই যে ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, আর ঘুমিয়ে পড়লাম, একবারও নিজের মনে ধাক্কাটা লাগলো না আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তোমাকে যে একটা ছোট্ট জীবন দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে আছে? বলে আছে? কি উত্তর দিব? সব কাজ হয়, কিন্তু নামাজের বেলায় আমাদের যত অজুহাত, কত অজুহাত, শেষ না। এজন্য মুরব্বী বাবাজিরা আমার, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, ঠিক কিনা বলেন? মন থেকে যদি কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মুহূর্তের ভিতরেই ক্ষমা করে দিবে। শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া দরকার, বলা দরকার, আল্লাহ আমি জীবনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাদেরকে মাজমাউ জাওয়াইদ, তাছাড়া ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিনের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন, হাদিস এনেছেন। ওই হাদিসটা শোনার পরে কোনো মানুষের মনের ভিতরে আর দ্বিধা থাকতে পারে না। যদি কোনো বান্দা দিল থেকে, মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাদিসে কুদসি মুসলিম শরীফের বর্ণনা, ওগো বান্দা লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা সুম্মাস্তাগফারতানি লাগাফারতুকা। ও আমার বান্দা, তোমার গুনাহগুলো যদি আসমান অবধি হয়ে যায়, তারপরেও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা এই কথা ভালো করে জানা লাগবে। আপনার আমার গুনাহগুলো যদি নদীর পানি পরিমাণ হয়ে যায়, কালের বিলের পানি পরিমাণ হয়ে যায়, আল্লাহর দয়া সমুদ্র পরিমাণ। আমার আপনার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, আল্লাহর দয়া ও মায়া মহা সমুদ্র পরিমাণ। আমার আপনার গুনাহ যদি মহা সমুদ্র পরিমাণ হয়, আল্লাহর দয়া হলো আসমান এবং জমিনের মাঝখানে শূন্যতা পরিমাণ। আল্লাহর দয়া হলো 100 ভাগ। ওই 100 ভাগের ভিতরে রব্বে কারীম 1 ভাগ রহমত দুনিয়াতে নাযিল করেছে। 100 ভাগের 1 ভাগ দয়া পাওয়ার পরে মাখলুকাত নিজের সন্তানের প্রতি দয়া করে, মানুষ তার সন্তানের প্রতি দয়া করে, জিন তার সন্তানের প্রতি দয়া করে, ইনসান তার সন্তানের প্রতি দয়া করে, এমনকি বনের বাঘ পর্যন্ত ওই 1 ভাগ দয়া পাওয়ার পরে তার বাচ্চার প্রতি দয়া করে, ঠিক কিনা বলে? 100 ভাগ দয়ার ভিতরে
আল্লাহ শুধুমাত্র 1 ভাগ দয়া জমিনে দিয়েছেন। এই 1 ভাগ দয়া পাওয়ার পরে এত মাখলুকাত তাদের প্রতি দয়া করে, বাচ্চার প্রতি দয়া করে, আর আল্লাহ তার নিজের কাছে 99 রহমাতান, আল্লাহ তার কাছে 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। ওই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ বান্দার প্রতি পরকালে দয়া করবেন। আল্লাহু আকবার। এই জন্য কোনো বান্দা যদি আল্লাহর কাছে মন থেকে দোয়া করে, মন থেকে চায়, আল্লাহ তার গুনাহগুলো মুহূর্তেই ক্ষমা করে দেন। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখে একজন যুবক সাহাবী হাউমাউ করে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি কেন এত হাউমাউ করে কান্না করতেছো রাস্তার ধারে বসে? ওই যুবক বলতেছে, আমি কেন হাউমাউ করে কান্না করি এটার কারণ আমি তোমাকে বলবো না, আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের চোখের পানি দেখে তিনিও হাউমাউ করে কান্না করতেছেন, তারও চোখের পানিগুলো ঝুরধারে বের হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওগো ওমর, তুমি কেন এত হাউমাউ করে তুমি কেন কান্না করতেছো? আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, ও আল্লাহর নবী, রাস্তা দিয়ে আসার সময় দেখেছি আপনার একজন যুবক সাহাবী প্রতিমধ্যে হাউমাউ করে কান্না করতেছে, তার কান্না দেখে আমি আমার কান্না থামাতে পারি নাই। ওগো আল্লাহর নবী, এমন কান্না সে করতেছে তার আশেপাশের সমস্ত মাখলুকাত গুলো অতিষ্ঠ হয়ে গিয়েছে। মা বাবা যেমন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহর নবীও তার উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর নবী উমরকে বললেন, ওগো উমর, যাও যাও যাও, জলদি যাও, আমার ওই যুবক সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওই যুবককে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবী ওই যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি কেন এত কান্না করো? তোমার চোখের পানিগুলো এত ছেড়ে দিয়েছো কেন? কি কারণ তুমি আমাকে বলো। তুমি কি হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যুবক বলে, ও আল্লাহর নবী, মা আশরাকতু বিল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করি নাই। আল্লাহর নবী যুবককে প্রশ্ন করে, হাল কাতালতান নাফস, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? যুবক সাহাবী উত্তর দেয়, ও আল্লাহর নবী, আমি কোনো মা কাতালতুন নাফস, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, তাহলে কি এমন পাপ তুমি জীবনে করেছো এত জোরদারে তুমি কান্না করতেছো, তা আমাকে খুলে বলো। এবার যুবক সাহাবী বলতে লাগলো, ও আল্লাহর নবী, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি মদিনার ভিতরে এমন একজন যুবক, আমার পেশা হলো মানুষের কাফন চুরি করে নিয়ে যাওয়া। এই মদিনার ভিতরে আমার বসবাস। যখনই কোনো মানুষের মৃত্যুর সংবাদ আমার কানে আসে, রাত্রে গভীরে গিয়ে ওই ব্যক্তির নতুন কাফনের কাফনটুকু চুরি করে নিয়ে আসাই হলো আমার কাজ, এটাই হলো আমার পেশা। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলতে লাগলো, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। ওই যুবক সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার কথা এখনো শেষ হয় নাই, আমার কথা আপনি পুরোটা শুনেন। আমার নিত্যদিনের কাজ হলো মানুষের কাফন চুরি করা। কিছুদিন আগে হঠাৎ আমি শুনতে পেলাম মদিনার ভিতরে একজন সুন্দরী মহিলা, যুবতী মহিলা ইন্তেকাল করেছে। আমার প্রত্যেক দিনের কাজ অনুযায়ী আমি রাত্রেবেলা রওনা হয়ে গেলাম। ওই যুবতীর কবরের পাশে গিয়ে তার কবরের মাটিগুলো সরাতে লাগলাম। মাটিগুলো সরাতে সরাতে যখন খাটিয়াগুলো সরিয়ে ফেললাম, এবার যখন তার গর্ত হতে তার গা থেকে আমি কাফনের কাপড়গুলো টান দিয়ে নিয়ে চলে আসি, আসার সময় শয়তান আমাকে একটা ধোঁকা দিয়ে ফেলেছে। শয়তান আমাকে তখন বলল, হে যুবক, এই মেয়েটা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সুরসী নারী। তুই তোর মনের আশা, তুই তোর কামনা, তুই তোর যৌন লালসা এই মেয়েটার সাথে করে ফেল। দুনিয়ার কোনো মানুষ জানবে না, কোনো মানুষ দেখবে না, এমনকি এই যুবতী মেয়েটা তোকে আজ বাধা দিতে পারবে না।
ওগো আল্লাহর নবী, শয়তান আমাকে ধোঁকায় ফেলে দিল। আমিও শয়তানের প্ররোচনায় পড়ে ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখি সত্যি তো অনেক সুন্দরী একটা মেয়ে। সাথে সাথে আমি আমার মনের কুমন্ত্রণা পেয়ে ওই মেয়েটার সাথে যৌন কামনা, যৌন বাসনা চরিতার্থ করে ফেলেছি। ওগো আল্লাহর নবী, এই জিনা করার পরে যখন আমি সেইখান থেকে চলে আসি, আসার সময় পিছন দিক থেকে মেয়েটার আওয়াজে একটা কণ্ঠ আমাকে ডাক দেয়। ওই কণ্ঠটা এমন ছিল, মেয়েটা বলতেছে, যুবক, সারা জীবন আমি পর্দার ভিতরে ছিলাম, মদিনার কোনো মানুষ আমাকে দেখে নাই, আর আজকে এত মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি। ও যুবক, শুধুমাত্র উলঙ্গ করলি এমনটা নয়, তুই আমাকে নাপাক করে দিলি। হাসুরের মাঠে কঠিন সেই ময়দানে আমাকে নাপাক শরীরে উঠতে হবে, তুই আমাকে নাপাক করে দিলি। যুবক, কি করলি, কি করলি? আল্লাহ যদি তোকে প্রশ্ন করে তুই কি উত্তর দিবি? তোর এই চেহারাটুকু তুই আল্লাহর সামনে কিভাবে দেখাবি? এই কথাগুলো পিছন দিক থেকে আমি শুনতেছিলাম। ওগো আল্লাহর নবী, সেদিনের পর থেকে আমি ঘুমাতে পারি না, সেদিনের পর থেকে আমি খাইতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না। আমার মনের ভিতরে, আমার কানের ভিতরে ওই কথাগুলোই শুনে বাজতে থাকে। ওগো আল্লাহর নবী, এমন গুনাহ আমি করেছি, আমার জন্য কি কোনো ক্ষমার রাস্তা খোলা আছে নাকি? আল্লাহর নবী এই কথাগুলো শোনার পরে বলে দিল, না না, তোমার জন্য কোনো ক্ষমা নাই। ওই যুবক আগের চেয়ে আরো বেশি হাউমাউ করে কান্না করতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে দেয়। আর যখন মনে করলো আল্লাহ রসুলের দরবারে আমার কোনো ক্ষমা নাই, ওই যুবক সেইখান থেকে উঠে জঙ্গলের দিকে দৌড়াইতে থাকে, জঙ্গলের দিকে চলে যায়। মদিনার একেবারে এক প্রান্তে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে জঙ্গলে গাছের তলায় বসে আল্লাহর জন্য কান্না করে, আল্লাহর কাছে শুধু দু হাত তুলে কান্না করে বলতে থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আনতা আনতা ওয়া আনা আনা। ওগো আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি। আনা আওয়াদু বিযুনুব ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। ওগো আল্লাহ, আমি গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ করতে অভ্যস্ত, আর তুমি আল্লাহ ক্ষমা করতে অভ্যস্ত। এই কথাগুলো বলে সারা রাত কান্না করে আশেপাশের মানুষগুলো অতিষ্ঠ হয়ে পড়েছে, পাখিগুলো অতিষ্ঠ হয়ে পড়েছে, আশেপাশের মাখলুকগুলো, প্রাণীগুলো অতিষ্ঠ হয়ে পড়েছে। এত কান্না জঙ্গলের ভিতরে করতেছে। একদিন, দুই দিন, এক সপ্তাহ, এমনকি 40 দিন যাওয়ার পরে হঠাৎ আল্লাহর নবীর দরবারে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। জিব্রাইল আসার পরে আল্লাহর নবীকে বলতে লাগলো, গো আল্লাহর নবী, আপনার একজন সাহাবী কিছুদিন আগে আপনার কাছে তার গুনাহগুলো বলেছিল, আপনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন যে তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। আপনি জেনে নিন, আপনার ওই যুবক সাহাবীকে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল বলতে লাগলো, করেছে, আপনি বলেন মানুষগুলোকে সৃষ্টি কে করেছে? আল্লাহর নবী বলতে লাগলো, মানুষকে তো আল্লাহ বানাইছে, আমি বানাই নাই। দ্বিতীয় প্রশ্ন করেছে, ওগো আল্লাহর নবী, আপনি বলেন মানুষগুলোকে রিজিক কে দেয়? আল্লাহর নবী বললেন, আল্লাহই তো রিজিক দেয়। 3 নাম্বার প্রশ্ন জিব্রাইল আল্লাহর নবীকে করতে লাগলো, আপনি বলেন বান্দা যখন গুনাহ করে ওই বান্দার গুনাহগুলো ক্ষমা কে করে? আল্লাহর নবী এইবার বলে দিল, আল্লাহই তো গুনাহ ক্ষমা করে দেয়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গুনাহ ক্ষমা করার মতো ক্ষমতা আমার নাই, ক্ষমা করেন আল্লাহ। এবার জিব্রাইল বলে, এই যে যুবক সাহাবী আপনার কাছে গুনাহের কথাগুলো বলেছিল, আপনি তাকে ক্ষমার কথা বলেন নাই, আপনি তাকে নৈরাশ করে জঙ্গলের দিকে পাঠিয়ে দিয়েছেন। সে যখন আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি যতই গুনাহ করুক, নিজের গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবে কিনা বলে?
শুধুমাত্র বলা দরকার, চাওয়া দরকার। কিন্তু আমরা পাপ করতেই আসি। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সকল বনি আদম গুনাহগার, আর গুনাহগারদের ভিতরে সবচেয়ে উত্তম হলো তওবাকারী ব্যক্তি। সুবহানাল্লাহ। আপনার গুনাহ হবে, আমরা মানুষ, গুনাহ হবেই, কিন্তু যদি আমরা মৃত্যুর আগে তওবা করতে পারি, আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইতে পারি, আল্লাহ একজন আছেন, ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন ব্যক্তি, কোন যুবক, কোন মুরব্বী যখন আল্লাহর কাছে মসজিদের কোনায় বসে নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ বেহালালি পথে চড়েছি, আল্লাহ ঘুষ খেয়েছি, আল্লাহ হারাম খেয়েছি, সুদের খাতায় নামটা লিখিয়েছি, আল্লাহ আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে কিনা বলে? যখন বান্দা চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহর রহমতের সাগরে জোশ চলে আসে, আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলো মুহূর্তেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের জন্য উচিত হলো নিজের জীবনটাকে সুন্দর করা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দিয়ে। কি দিয়ে? একজন মানুষের জন্য উচিত হলো দুনিয়ার জমিনে তার জীবনটাকে সে এমন ভাবে সাজাবে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। যদি আপনার হৃদয়ে আল্লাহর নবীর মহব্বত আর রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে এই নবী আপনাকে সুপারিশ করে পরকালে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা তো মানুষকে মহব্বত করে ক্ষমতার জন্য, টাকার জন্য। দেখবেন দুনিয়ার জমিনে যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, সেই মানুষটাকে মানুষ ভালোবাসে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবেসেছেন নিজের সন্তান, নিজের বিবি, নিজের পিতামাতার চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর নবীকে তারা দিয়েছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম জান, মাল, বাড়ি, গাড়ি সব কিছু কুরবানি করেছেন শুধুমাত্র আল্লাহর রাসূলের জন্য। মদিনাতে বাড়িঘর যখন আসছে সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায়, বাড়ি, গাড়ি, নারী সব ফেলে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তার ভালোবাসায় আসক্ত হয়ে বাড়ি গাড়ি ছেড়ে চলে এসেছে। আর আমরা আল্লাহ রাসূলের মহব্বতে ঘর থেকে এসে মাহফিলে বসবো, এটা আমরা পারি না। ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবেসে একটু মসজিদে যাব, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। কত অজুহাত আমাদের। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতো। শুধুমাত্র বড় সাহাবীরা তারা নয়, এমনকি বাচ্চারাও আল্লাহর নবীকে নিজের জীবন দিয়ে ভালোবাসতো। মাজমাউজ জাওয়াইদের ভিতরে একটা ঘটনা আসছে, ওই হাদিসের ভিতরে আসছে রাসূলের ছোট্ট সাহাবী তলহা। কি নাম বলেন? আরো জোরে কি নাম? রাসূলের সাহাবী তলহা, ছোট্ট সাহাবী। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় আসার পরে এই সাহাবী আল্লাহর রাসূল যেখানে বসে, ছোট্ট মানুষ আল্লাহর রাসূলের গায়ের সাথে নিজের গাটা মিশিয়ে মিশিয়ে ওইখানে গিয়ে বসে। আল্লাহর নবী সব সময় লক্ষ্য করেন এই সাহাবী তলহা রাসূলকে অনেক ভালোবাসে। রাসূল যেখানে যায় এই ছোট্ট সাহাবী রাসূলের পিছন পিছন সেখানে যায়। একদিন ওই তলহা আল্লাহর নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি মনে করেন শুধুমাত্র বড় সাহাবীরা আপনাকে ভালোবাসে? না না না, বরং ছোট ছোট সাহাবীরাও আপনাকে বড় বড় সাহাবীদের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহর নবী এবার চিন্তা করেন একটু পরীক্ষা করা দরকার। ছোট্ট মানুষ, একটু পরীক্ষা করে দেখি রাসূলের প্রতি ভালোবাসা তার কেমন। আল্লাহর নবী তলহাকে বললেন, ওগো তলহা, উক্তুল আবাক, এই যে তোমার পিতা ভাড়া, ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে ভাড়া, তুমি তোমার পিতাকে হত্যা করে তার মস্তকটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে আসো। এই কথা বলার পরে ছোট্ট সাহাবী তলহা পাশে থাকা তলোয়ার হাতে নিয়ে দৌড়াইতে লাগলো। আল্লাহর নবী পিছন দিকে ডাক দিয়ে বলে, ওগো তলহা, তোমার পিতার কল্যাণ লাগবে না, তুমি পরীক্ষায় ফাঁস করেছো, তুমি চলে আসো। তলহা আসার পরে আল্লাহর নবী বলে, ওগো তলহা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছি ছিন্ন সম্পর্ক জোড়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছি ছিন্ন সম্পর্ক জোড়া দেওয়ার জন্য, পিতা পুত্রের ভিতরে সম্পর্ক ছিন্ন করার জন্য নয়।
এবার তলহা আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবী মুস্কি একটা হাসি দিয়েছে। তলহা চলে যাওয়ার পরে কয়েকদিন হয়ে গেল, তলহা আর মসজিদে আসে না, আল্লাহ নবীর পাশেও সে আর আগের মতো বসে না। এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবীরা, তোমরা আমাকে বলো, আমার ছোট্ট সাহাবী তলহাকে কয়েকদিন ধরে দেখি না, তলহার কি হয়েছে, তলহার কি হয়েছে, তোমরা একটু আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, গো আল্লাহর নবী, আপনি জানেন না আপনার ছোট্ট সাহাবী তলহা কয়েকদিন ধরে অসুস্থ, শয্যাশায়ী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, চলো চলো, আমি আমার ছোট্ট সাহাবী তলহাকে দেখতে যাব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তলহার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখে তলহা ঘুমিয়ে রয়েছে। আল্লাহর নবী তলহাকে দেখার পরে বাইরে আসলেন। আসার পরে পিতামাতাকে ডাক দিয়ে বললেন, ও তলহার পিতামাতা, ও তলহার আব্বা আম্মা, এদিকে আসো। ইন্নী লা আরাল মাউতা ফি ওয়াজহি তলহাতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তলহার চেহারার উপর মৃত্যুর চিহ্ন দেখতে পাচ্ছি। আমার মনে হয় তলহা আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবে না। যদি আমার এই ছোট্ট সাহাবী তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমরা আমাকে সংবাদ দিবে। আল্লাহর নবী এই কথা বলার পরে চলে আসলেন। গভীর রাতে তলহার ঘুম যখন ভেঙে গেল, ভাঙার পরে তলহা তার আব্বা আম্মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ওগো আব্বা আম্মা, তোমরা আমাকে বলো, আমি যে অসুস্থ, আমাকে দেখার জন্য আল্লাহর নবী এসেছে কিনা? আল্লাহর নবী আমাকে দেখলে আসার পরে কিছু বলেছে কিনা, তোমরা আমাকে বলো। তলহার পিতামাতা বলতে লাগলো, আল্লাহর নবী তোমাকে রাত্রের শুরু অংশে দেখে গিয়েছে। বলে আল্লাহর নবী কি বলেছে? বলে আল্লাহর নবী বলেছে, যদি তুমি আজকে রাত্রে ইন্তেকাল করো, তাকে যেন সংবাদটুকু দেই, আল্লাহর নবী আসবেন, তোমাকে গোসল দিবেন, কাফন পরাবেন, তোমার জানাজা পড়াবেন এবং তোমাকে কবরে রাখবেন। এই কথা শোনার পরে ছোট্ট সাহাবী পিতা মাতাকে ডাক দিয়ে বলে, আব্বা, আমি যদি এই রাত্রে ইন্তেকাল করে ফেলি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমরা দয়া করে মেহেরবানি করে আমার মৃত্যুর সংবাদ আল্লাহর নবীকে বলবে না। আমার মৃত্যুর সংবাদ তোমরা আল্লাহর নবীকে দিবে না। আমি চাই না আল্লাহর নবী আমার জন্য কষ্ট করুক। ও আব্বা, আল্লাহর নবী যখন রাত্রে গভীরে সংবাদটুকু পেয়ে যাবে যে তলহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর নবী ওই রাত্রে গভীরে আমাকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় আসবে। আর আমার বাড়িতে আসার পথে যে ইহুদিদের বাড়িগুলো রয়েছে, আল্লাহর নবী যখন এইদিকে আসবেন, হতে পারে কোনো ইহুদি আল্লাহর নবীর গায়ে পাথর নিক্ষেপ করবে, হতে পারে আল্লাহর নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করবে, আল্লাহর নবীর পায়ের ভিতরে কাটা, রাস্তায় কাটা পুঁতে রাখবে, আল্লাহর নবীর পায়ে কাটা বিঁধে যাবে, আল্লাহর নবী কষ্ট পাবে। আমি তলহার এই সৌভাগ্য দরকার নাই। আল্লাহর নবী আমার জানাজা পড়াবে, আল্লাহর নবী আমাকে কাফন দাফন করাবে, আমি এই সৌভাগ্য চাই না, যেই সৌভাগ্য অর্জন করতে গেলে আল্লাহর নবী কষ্ট পাবে। আল্লাহু আকবার বলে ওই রাত্রেবেলায় তলহা ইন্তেকাল করে ফেললো। সাহাবায়ে কেরাম ওইখানে যারা ছিল, তলহার পিতা মাতা, তারা তলহাকে গোসল দিয়ে কবরস্থ করে ফেললো। সকালবেলা যখন আল্লাহর নবীর কাছে সংবাদ গেল তলহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কেন আমাকে সংবাদ দিলা না? ওগো তলহার আব্বা আম্মা, তোমরা কেন আমাকে সংবাদ দিলা না? আমি তলহার চেহারাটুকু শেষবারের জন্য দেখতে পারলাম না। আল্লাহর নবী যখন এই কথা বলেছে, তলহার আব্বা আম্মা সাথে সাথে বলেছে, ওগো আল্লাহর নবী, তলহা আমাদেরকে আপনাকে সংবাদ দিতে নিষেধ করেছে। আপনি যদি তলহার জানাজা পড়ার জন্য রাত্রে গভীরে আসেন, হতে পারে কোনো ইহুদি আপনার গায়ে পাথর নিক্ষেপ করবে, হতে পারে এই রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় ইহুদিরা কাটা পুঁতে রাখবে আর আপনার পায়ের ভিতরে কাটা বিঁধে যাবে। এই কষ্ট তলহা চাইনি, এই জন্য তলহাই আপনাকে সংবাদ দিতে নিষেধ করেছে। আল্লাহর নবী এই কথা শোনার পরে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহর নবী
নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তলহার কবরের পাশে গিয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, এই ছোট্ট সাহাবী তলহা, তাকে আমি শেষবারের মতো দেখতে পারলাম না, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। ওগো আল্লাহ, তোমার কাছে আমার একটা চাওয়া হলো, আমার এই তলহা যখন পরকালে তোমার সামনে আসবে, আমার তল্লা যেন হাসি মুখে তোমার সাথে সাক্ষাৎ করে। আর আল্লাহ, তুমিও আমার তল্লাকে দেখে একটা হাসি দিও, এটাই আমার চাওয়া, এটাই আমার সবচেয়ে বড় দোয়া। এই দোয়া রাসূল যখন করেছে, রাসূলের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়েছে। ছোট্ট সাহাবী হওয়ার পরেও তারা রাসূলকে ভালোবাসতো, আর আমরা উম্মত হওয়ার পরেও রাসূলের জন্য একবারও দুরূদ শরীফ মুখ দিয়ে আসে না। রাসূল বলেছে, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল বলেছে, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। আর দেখবেন মসজিদ তো কি সুন্দর করে হয়। রাসূলের জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হয় পাকা, মুসল্লি হয় কাঁচা, ঠিক কিনা বলেন? তখন মসজিদ ছিল খেজুর পাতা, মুসল্লি ছিল খাঁটি ইমানদার। আজান হওয়ার সাথে সাথে সকল কাজ ফেলে মসজিদের দিকে রওনা হয়েছে। আর এখন মুসলমান দেখবেন ফজরের সময় মসজিদে 5 জন 6 জন 7 জন 3 জন, এমনকি ঢাকা শহরের মসজিদগুলো আমরা সেগুলোর মধ্যে নামাজ পড়াই দেখি, ফজরের সময় মাত্র 3 জন, 1 কাতার 2 কাতার, এমন চাকরি বাকরি সব হচ্ছে, ব্যবসা বাণিজ্য সব হচ্ছে, নামাজের বেলায় যত অজুহাত। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসা নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে, ঠিক কিনা বলেন? কোনো বান্দা যদি মন থেকে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ মুহূর্তে ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি তখন হয় যখন কোনো বান্দা নিজের গুনাহগুলো তওবা করে ফিরে আসে। আল্লাহ সবচেয়ে বেশি খুশি তখন হয় যখন কোনো যুবক বান্দা তার গুনাহগুলো থেকে তওবা করে মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আল্লাহ খুশি হয় ক্ষমা চাইলে পড়ে। যতই গুনাহ করেন, শয়তান সবচেয়ে বড় নিকৃষ্ট, এই শয়তান যদি আল্লাহর কাছে এখনো ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? শয়তান একদিন আল্লাহর নবী মুসা, জলিলুল কদর নবী, নবীদের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল একজন নবী হলো মুসা আলাইহিস সালাম। সবসময় তুর পাহাড়ে গিয়ে কথা বলতো। একদিন যখন তুর পাহাড়ে যায়, শয়তান রাস্তার ধারে দাঁড়ানো, বলে, আল্লাহর নবী মুসা, আল্লাহকে একটু আমার পক্ষ থেকে জিজ্ঞাসা করেন, আমি শয়তানের জন্য ক্ষমা এখনো আছে কিনা। এবার আল্লাহর নবী যখন তুর পাহাড়ে গেলেন, অন্যান্য কথাবার্তা বলে শেষ করে চলে আসলেন। শয়তান যে বলছে জিজ্ঞাসা করার জন্য, এটা আর মুসা নবীর কিনা মনে নাই। আল্লাহর নবী মুসা যখন তুর পাহাড় থেকে চলে আসতেছে, এবার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী মুসা, তোমার কাছে কেউ কি কিছু জানতে চেয়েছে? আল্লাহর নবী মুসা বললেন, হ্যাঁ হ্যাঁ, শয়তান আমাকে জিজ্ঞাসা করেছে, তার জন্য কি ক্ষমার রাস্তা এখনো বাকি আছে কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ, শয়তান যদি এখনো তওবা করে ফিরে আসে আর একটা মাত্র কাজ করে, আমি আল্লাহ শয়তানের সমস্ত অপরাধ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। ওই আল্লাহ শয়তানকেও ক্ষমা করে দিবে যে শয়তান ক্ষমা চায়। এবার আল্লাহ বললেন, মুসা, তুমি যাওয়ার পরে শয়তানকে বলবা যে সে শুধুমাত্র তওবা করবে, আর আদমকে সিজদা করতে বলেছিলাম, একটা মাত্র সিজদা সে করে নাই। এখন তো আদম মারা গেছে, কবরের ভিতরে আছে, যাক, আদমকে সিজদা করার দরকার নাই, আদমের কবরে গিয়ে মাত্র একটা সিজদা করবে, আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে শয়তান যুক্তি পেশ করা শুরু করে দিল, এটা কখনো হতে পারে না, আমি শয়তান, আল্লাহ আমাকে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন থেকে বানিয়েছে আর আদমকে বানিয়েছে মাটি হতে, আর আগুন উপরের দিকে যায়, মাটি সব সময় নিচের দিকে যায়, সুতরাং উপরের কোনো জিনিস নিচের দিকে আসতে পারে না। যে আদম জীবিত অবস্থায় সিজদা করি নাই, ওই আদমকে মৃত্যু অবস্থায় কবরে আমি সিজদা করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। কেমন যুক্তি সে পেশ করেছে!
ওই শয়তান যদি এখনো আদমের কবরে গিয়ে সিজদা করে ফেলে আর হুজুর পরনারীর সাথে আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, পৃথিবীর কোনো কান জানে না, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে একমাত্র তিনি কে? হুজুর আমি তো গুনাহ করে ফেলেছি। আমি বলি এখনো তওবা করলে গুনাহগুলো মাফ করবেন একজন, তিনি কে? আল্লাহর নবীর মূসা জলিলুল কদর নবী, অনেক বড় নবী। আমি শেষ করে দিব এখনই। আল্লাহর নবী মূসার সময়ে দীর্ঘদিন বৃষ্টি হয় না, কি হয় না বলেন? দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হওয়ার কারণে প্রাণীগুলোর কষ্ট হচ্ছে, ফসল হচ্ছে না, জমিন ফেটে চৌচির। আল্লাহর নবীর মূসার উম্মতেরা বলে, ওগো নবী মূসা, দীর্ঘদিন বৃষ্টি বন্ধ, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো কেন আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করেছে। যদি আল্লাহ কারণটা জানিয়ে দেয় তাহলে আমরা ওই কারণটা দূর করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে চলে গেলেন। এই ঘটনা ইহয়া উলুমুদ্দিন কিতাবে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে যখন প্রশ্ন করেছে, আল্লাহ দীর্ঘদিন কেন বৃষ্টি বন্ধ, তুমি কেন বৃষ্টি দিচ্ছ না? আল্লাহ তখন বলল, ওগো নবী মূসা, আপনি জানেন না আপনার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট ব্যক্তি আছে, দীর্ঘ 40 বছর চলে গিয়েছে, এখনো আমি আল্লাহকে একটা সিজদা করে নাই। এই লোকটা বয়স্ক হওয়ার পরেও জিনা করে, ব্যভিচার করে আমি আল্লাহকে আজব দিয়ে একবারের জন্য সে ডাকে নাই। ওই ব্যক্তিটাকে বড় মজলিসের ভিতরে চিহ্নিত করে যদি এলাকা থেকে বের করে দিতে পারেন, তাহলে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। আল্লাহর নবী মূসা তুর পাহাড় থেকে আসার পরে ঘোষণা করে সকল মানুষকে একটা মজলিসের ভিতরে, বড় একটা মাঠের ভিতরে প্রান্তরে জমা করলেন। জমা করার পরে এলান করলেন, ঘোষণা দিয়ে দিলেন, এই যে দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ, আমাদের উপরে বৃষ্টি হয় না, তার কারণ হিসেবে আল্লাহ বলেছেন, এই তোমাদের ভিতরে আমাদের ভিতরে এমন একটা পাপিষ্ট লোক আছে যে 40 বছর হয়ে গিয়েছে, আল্লাহকে একবারের জন্য ডাকে নাই, আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদাও করে নাই। সকল মানুষের ভিতরে আল্লাহর নবী এই ঘোষণাটুকু করে দিলেন। আপনারা বলেন কানার তো মনে মনে জানা, ঠিক কিনা বলেন? যেই লোকটা পাপী, ওই লোকটা এই মজলিসের ভিতরেও বসা, ওই লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ যে বড় মজলিসের ভিতরে আমি পাপী, আমি তোমাকে 40 বছরেও একটা সিজদা করতে পারি না। আয় আল্লাহ, এই বড় মজলিসের ভিতরে আজকে যদি আমি উঠে চলে যাই, আমি যদি চিহ্নিত হয়ে যাই, সকল মানুষ আমাকে চিনে ফেলবে। আগামীকাল থেকে আমি আর মানুষের সামনে সমাজে চলতে পারবো না। মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় আঙ্গুল দিয়ে বলবে, এই লোকটার কারণে বৃষ্টি বন্ধ, এই পাপিষ্টের কারণে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আয় আল্লাহ, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তান, তারাও তো মুখ দেখাতে পারবে না। আয় আল্লাহ, তুমি জানো আমি পাপী, আমি গুনাহগার, আমি পাপিষ্ট বান্দা। এখানে কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করতেছি। আয় আল্লাহ, এই বড় মজলিসের ভিতরে তুমি আমাকে লাঞ্ছিত করিও না, অপমানিত করিও না। আয় আল্লাহ, আমি যদি এইখান থেকে উঠে চলে যাই, মানুষগুলো দেখে ফেলবে, আমার সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আয় আল্লাহ, আমি তোমার কাছে অনুতপ্ত, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো বলে যখন বান্দা তার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, বান্দার চোখের পানিগুলো যখন তার গাল বেয়ে নিচের দিকে পড়া শুরু করেছে, আল্লাহর রহমতের সাগরে জোয়ার এসে গিয়েছে। সাথে সাথে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। এবার আল্লাহর নবী আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, তুমি তো বলেছিলা পাপী লোকটাকে এলাকা থেকে বের করে দেওয়ার পরে বৃষ্টি দেবা। এখন তো লোকটাকে চিহ্নিতই করি নাই, লোকটাকে তো এলাকা থেকে বের করি নাই, তুমি কেন বৃষ্টি দিলা? এবার আল্লাহ বলল, মূসা তুমি জানো না
তোমার ওই পাপী বান্দা এই মজলিসের ভিতরেই ছিল, তুমি এলান দেওয়ার পরে ওই বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, ওই বান্দা লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে। আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। সুবহান। তারপরে আল্লাহর নবী বলতে লাগলো, আল্লাহ তুমি আমাকে বলে দাও, জানিয়ে দাও কোন সেই লোকটা, যেই লোকটা তওবা করার কারণে তুমি বৃষ্টি দিয়েছো, একটু জানিয়ে দাও। এবার আল্লাহ বললেন, নবী মুসা, যে গুনাহগার বান্দা 40 বছর গুনাহ করেছে, তার গুনাহগুলো গোপন রেখেছি, প্রকাশ করি নাই। এখন তো আজকে সে তওবা করে পাক পবিত্র হয়ে গিয়েছে, পুত পবিত্র হয়ে গিয়েছে, এখন আমি তার কথা কারো কাছে প্রকাশ করব না। আল্লাহু আকবার। কেমন দয়ালু আল্লাহ! বলে 40 বছর গুনাহ করেছে, আমি প্রকাশ করি নাই, গোপন রেখেছি, আমি সত্তার, আমি গোপন করে রেখে দিয়েছি। আর এখন তো তওবা করে ফেলেছে, এখন তার গুনাহ আমি ক্ষমা করতে করে দিয়েছি, এখন তার গুনাহগুলো প্রকাশ করব না। কোন সে ব্যক্তি, সেটা তোমাকে আমি এখন আর বলবো না। দেখেন আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। জীবনে ভুল করেছি, দীর্ঘ সময় পর্যন্ত গুনাহ করেছি, গুনাহ হবে। আপনারা বলেন, এই যে যারা কম্পিউটারে টাইপ করে না, দেখেন কম্পিউটার টিপতেছে টিপতেছে, কত অক্ষর টিপে হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলছে, একটা মাত্র জায়গায় শুধুমাত্র একটু বাটনে চাপ দিবে, সব অক্ষর মুহূর্তের ভিতরেই সব লেখা ডিলিট হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাজার হাজার পৃষ্ঠা কম্পিউটারে লিখেছে, একটা মাত্র বাটনে ডিলিট অপশনে চাপ দেওয়ার পরে সকল অক্ষর, সকল লেখা ডিলিট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে মুমিন বান্দা জীবনে অসংখ্য গুনাহ করেছে, শুধুমাত্র তওবার বাটনে চাপ দিবে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু দরকার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া বলেন? আজকের মজলিস থেকে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু আমল দিতে চাই। কি আমল নেবেন তো ইনশাআল্লাহ? এখানে আসলাম আর আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দিই, এখনই শেষ করে দিচ্ছি। রাত গভীর হয়ে গেছে, ফজরের নামাজও পড়তে হবে। তো আমরা যে আসলাম এই জান্নাতি বাগানে, আসলাম আর গেলাম, আজকে আমরা এখান থেকে তওবা করে বিদায় নিব, পারবো তো ইনশাআল্লাহ? আপনাদেরকে প্রথম আমল দিতে চাই আমি এটা। বলে আমরা কোরআন শরীফ তো অনেকেই পড়তে পারি না, পারলেও শুদ্ধ পারি না। মুরব্বী বাবা যারা বলবে, হুজুর কোরআন শরীফ তো পড়তেই পারি না, কি করি? আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফ পড়তে পারেন না, সমস্যা নাই। কোরআনের একটা ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা। কি সূরা বলেন? আরো জোরে কি সূরা বলেন? এটা আমরা পারি না, সকলেই তো আমরা পারি এই সূরাটা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুমিন বান্দা যদি তার আমলের পাল্লাকে ভারী করতে চায়, ও সাহাবীরা তোমাদের ভিতরে কে সক্ষম রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে পুরা কোরআন শরীফ খতম করে ঘুমাতে যাবে? কে আছো সক্ষম? আল্লাহ নবীর সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে কারো এই ক্ষমতা নাই পুরা কোরআন শরীফ পড়ে ঘুমাবে, ঠিক কিনা বলেন? বলে আমাদের পক্ষে সম্ভব না পুরা কোরআন শরীফ খতম করে ঘুমাবো। আল্লাহ নবী বললেন, সূরাতুল ইখলাস, সুলুসুল কোরআন, যদি কোনো বান্দা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এই কুল হুয়াল্লাহর সূরা একবার পাঠ করে, কয়বার? কয়বার বলেন? যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, রব্বে কারীম তার রাসূলের জবান দিয়ে জানিয়ে দেন, সূরাতুল ইখলাস, সুলুসুল কোরআন, একবার সূরাতুল ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না? যে হুজুর ঘুমাতে যাওয়ার আগে অল্প 1 মিনিটও লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি কোনো ব্যক্তি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার পরে যদি একবার পাঠ করে, আল্লাহর নবী বলেন 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি 2 বার পাঠ করে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই একটা আমল যদি আমরা করতে পারি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, পারবো তো ইনশাআল্লাহ? যে হুজুর আসলাম আর গেলাম আর কোনো আমল নিতে পারলাম না, বাবা যারা কষ্ট করে ঘুমাতে যাওয়ার আগে এই আমলটা আমরা করতে পারবো তো? কে কে করবেন হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন।
আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। এই একটা আমল আমরা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সামনে বলেন, যদি কোনো ব্যক্তি এই কুল আল্লাহর সূরা 10 বার, কয়বার? আশারা মাররাত, কয়বার? যদি কোনো ব্যক্তি এই কুল আল্লাহর সূরাটুকু 10 বার পাঠ করে, তাহলে আল্লাহ নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে রাজপ্রাসাদের দরকার নাই। দুনিয়াতে বাড়ি গাড়ির জন্য পাগল, কিন্তু আমাদের কাছে পরকালের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? আছে মূল্য। আজকে যদি এখানে ঘোষণা করা হইতো যে যারা এই প্যান্ডেলের ভিতরে আসবে একটা করে কম্বল দেওয়া হবে, দেখবেন এখানে জায়গা হইতো? বলেন, জায়গা ধরতো? আর কম্বল বাদ দেন, যদি বলতো যে এখানে আসলে পরে 1 কেজি করে চাল দেওয়া হবে বা আটা দেওয়া হবে, দেখবেন সকলেই আসবে, ঠিক কিনা বলেন? আজকে কই মানুষ? আমাদের কাছে পরকালের মূল্য নাই, দুনিয়ার মূল্য বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তার জবান দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি 20 মাররাতান 20 বার কুল আল্লাহর সূরাটুকু পাঠ করে দোকানে বসে আছেন, পড়তে থাকেন, ক্ষেত কামারে কাজ করতেছেন, পড়তে থাকেন, চাকরি করতেছেন, পড়তে থাকেন, যদি কোনো ব্যক্তি 20 বার কুল আল্লাহর সূরা পাঠ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে দুইটা রাজপ্রাসাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 30 মাররা 30 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন তার জন্য রব্বে কারীম জান্নাতে 3টা রাজপ্রাসাদ বানিয়ে দেন। আল্লাহর নবী আরো বলেন, যদি কোনো ব্যক্তি 200 বার পাঠ করে, কতবার? যদি কোনো ব্যক্তি তার জীবনে মিআতাই মাররাতিন 200 বার পাঠ করে, মুহিয়া আনহু দুনুবু 50 সানা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটুকু আমল করতে পারে, 200 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন তার জীবনের 50 বছরের গুনাহগুলো আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দেন। এখানে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না ধারাবাহিকভাবে 50 বছর গুনাহ করেছে, এমন লোক পাওয়া যাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই সূরাটুকু 200 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহান। আরেকটা আমল বলে যে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দেই। আরেকটা আমল হলো, যারা আমরা অভাবগ্রস্ত, চাকরিজীবীদের চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, আয় রোজগারে বরকত নাই, ক্ষেত খামারে ফসল ভালো না, হুজুর আমার নুন আনতে পান্তা পোড়ায়। জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকা ইলাইহিল ফাকর। আল্লাহর নবীর একজন গরীব সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলো। আসার পরে বলতে লাগলো, গো আল্লাহর নবী, সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করি, কিন্তু আমার ঘরের অভাব কখনো দূর হয় না, আমার ঘরে নুন আনতে পান্তা পোড়ায়। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল যদি আমি করি আল্লাহ আমার ঘরের অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক। ও সাহাবী, তোমার জন্য প্রথম কাজ হলো, এই জায়গাটা একটু ভালো করে শুনবেন, দুনিয়ার লাভ আছে। তুমি যখন বাহির থেকে ঘরে আসবা, আসার পরে প্রথম কাজ হলো দরজায় দাঁড়িয়ে তুমি তোমার পরিবারকে সালাম দিবা। কি দিবা বলেন? কি দিবা? সালাম দিবা। তো আল্লাহর নবী বলেছেন তোমার জন্য প্রথম কাজ হলো দরজার সামনে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালাম দিবা। যেই ঘরে সালাম আছে ওই ঘরে শান্তি আছে, যেই ঘরে সালাম নাই ওই ঘরে শান্তি নাই। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, বাচ্চাগুলোকে পিতামাতাকে সালাম দেয়, পিতামাতা ছোট্ট বাচ্চাকে সালাম দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ জান্নাতি শান্তি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ছোট ছোট বাচ্চাকেও সালাম দিতেন। এখন তো আমরা সালাম দেই না, ঘরে গেলেও সালাম দেই না। ঘরে আবার কে সালাম? আর যদি বলি যে বউকে গিয়ে সালাম দিবেন, বেশি বেশি ঘরে গিয়ে সালাম দিবেন, বউকে কি আর সালাম দেওয়া যায়? বলে কিনা বলে? আরে সালাম দেওয়ার সবচেয়ে জায়গা, উত্তম জায়গা হলো নিজের বিবি। কে? আল্লাহর নবী ঘরে যাওয়ার পরে বিবিদেরকে সালাম দিতেন। আপনার বউ আপনার প্রতি রাগ করেছে, অনেক রাগ করেছে, গিয়ে খালি রান্নাঘরে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। যতই রাগ করুক আর কি রাগ থাকবে বলে?
আপনার সাথে কথা 3 দিন ধরে বলে না, আপনি গেলে সালাম দিয়ে দেখেন। মুরব্বী বাবাজিরা আজকে গিয়ে সালাম দিবেন তো, সালাম দিবেন, দেখবেন শান্তি দিবে। তিনি কে? আল্লাহ শান্তি করে দিবে। আমাদের ঘর থেকে সালাম চলে গিয়েছে, বাহির থেকে সালাম চলে গিয়েছে, বাজারে সালাম নাই, কালাম নাই, কিন্তু আমরা হাহাকার আর হাহাকার। এই আমার হুজুর এইটা নাই, ওইটা নাই, এইটা পাইলাম না, ওইটা পাইলাম না বলে যারা এরকম কাজ করে, আমার এই অভাব, ওই অভাব, এটা নাই, ওটা নাই, এরা হলো জাহান্নামীদের মতো। কার মতো বলে? বলে মানুষের সকল চাওয়া পাওয়া দুনিয়াতে পুরা হওয়া সম্ভব না, পুরা হবে এক জায়গায়, সেটার নাম কি বলেন? জান্নাত। কি নাম বলেন? আল্লাহ নবী তার সাহাবীকে বললেন, ও সাহাবী, ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলি। ও সাহাবী, যখন বাহির থেকে, বাজার থেকে, ক্ষেত খামার থেকে, ব্যবসা থেকে যখন ঘরের সামনে আসবা, আসার পরে প্রথম যেই কাজটা তুমি করবা সেটা হলো তোমার পরিবারের লোকদেরকে সালাম দিবা। সালাম দেওয়ার পরে তোমার জন্য একটা আমল আমি বলে দিই। ঘরের দরজায় দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস পাঠ করবা। কোন সূরা? কোন সূরা? সূরা ইখলাসে কুল হুয়াল্লাহর সূরা পাঠ করবা। আল্লাহ তোমার ঘরের অভাব অনটন দূর করে দিবে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ ওই সাহাবী যাকাত দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহু আকবার! ওই সাহাবী যাকাতের মাল নিয়ে হাজির। আল্লাহর নবী ওই সাহাবীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেল। ওই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমি আপনার কাছে আমার অভাব নিয়ে এসেছিলাম, আপনি আমাকে আমল দিয়েছিলেন ঘরের দরজায় গিয়ে সালাম দেওয়ার জন্য আর সূরা ইখলাস পড়ার জন্য। সেদিনের পর থেকে আমি আমল শুরু করেছি, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। এই যে আমার যাকাতের মাল আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ! এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বিছানায় যাওয়ার পরে সূরা ইখলাস কয়বার? সূরা ইখলাস 3 বার পড়বো। আর যদি 10 বার পড়ি আল্লাহ একটা রাজপ্রাসাদ বানিয়ে দিবে। আর যদি আমরা 200 বার পড়ি আল্লাহ জীবনের 50 বছরের গুনাহ মাফ করে দিবে। আর যদি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ি আল্লাহ ঘরের অভাব অনটন দূর করে দিবে। এই ছোট্ট সূরা যদি কোনো মানুষ সব সময় পাঠ করে, বলে ক্ষেতের ভিতরে কাজ করে আর শুরুতে মুখের ভিতরে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ক্ষেত খামারের ভিতরেও পড়ে, চাকরির জায়গায়ও পড়ে, ব্যবসার জায়গাতেও পড়ে। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই লোকটা যখন মারা যাবে তার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে ফেরেশতার বাহিনী চলে আসবে। সুবহানাল্লাহ! আল্লাহর নবী তবুকের প্রান্তরে গেলেন যুদ্ধ করার জন্য। 9ম হিজরির ঘটনা। ওই যুদ্ধে ইহুদিরা, কাফেররা আসে নাই। যুদ্ধ না হওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনায় চলে আসতেছে, আসার পরে দেখে সূর্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী সূর্য গ্রহণের 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে সালাম ফিরানোর পরে বাম দিকে তাকিয়ে দেখে জিব্রাইল আমিন হাজির। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই মুহূর্তে তুমি কেন আসলা? যুদ্ধ তো হয় নাই, কি নিয়ে তুমি কি সংবাদ নিয়ে এসেছো? জিব্রাইল বলতে লাগলো, গো আল্লাহর নবী, আমি ওহী নিয়ে আপনার কাছে আসি নাই। শুধুমাত্র আমি জিব্রাইল একা নয়, আসমান থেকে 70,000 ফেরেশতা আমার সাথে করে নিয়ে এসেছি। আপনার সাহাবী, মদিনায় এক সাহাবী, তার নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া। সে আজকে ইন্তেকাল করেছে। তার নামাজে জানাজা পড়ার জন্য আমি জিব্রাইল 70,000 ফেরেশতা নিয়ে জমিনে এসেছি। সুবহানাল্লাহ! আল্লাহর নবী ওই জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, আমার এই সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া কি এমন আমল করতো? বিমা নালা হাজিল ফাজিলা, কি এমন আমল করে এত বড় ফজিলত হাসিল করেছে? আল্লাহর নবীর এই প্রশ্নের উত্তরে জিব্রাইল বলতে লাগলো, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী ইউকসিরু সূরাতাল ইখলাস, সব সময় উঠতে বসতে, ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি পাঠ করত। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই সূরাটুকু সব সময় আমল করে, আল্লাহর নবী বলেন তার পরিচয় জমিনে নয়, তার পরিচয়
পরিচয় আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি এই সূরা বেশি বেশি পাঠ করে, তাহলে আল্লাহর নবী বলেন এই লোকটার পরিচয় সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, জিবরাইল এসে আল্লাহর নবীর পাশে বসলেন। এমন সময় রাসূলের ফুফাতো ভাই আবু যর গিফারিকে বলেন, আবু যর গিফারি মসজিদে আসার পরে জিবরাইল বলতে লাগলো, ও আল্লাহর নবী, কাদ আকবালা আবু যররিন, এই যে আবু যর মসজিদে আসতেছে। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল আপনি কি করে জানলেন এটা আবু যর গিফারি? জিবরাইল বলতে লাগলো, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারি, তাকে আমি জিবরাইল একা নই, আমি জিবরাইল একা নই, বরং আসমানে অসংখ্য গণিত ফেরেশতারা পর্যন্ত আবু যর গিফারিকে চিনে। সুবহান। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কি এমন আমল করে আমার এই ফুফাতো ভাই এত ফজিলত অর্জন করেছে? আল্লাহর নবী বলে দিল, গো জিবরাইল বলে দিল, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী তার সবচেয়ে বড় আমল হলো সারা দিন রাত সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটুকু যদি আমরা এখান থেকে আমল নিতে পারি আর তওবা করতে পারি আর পরকালে কবরের কথা স্মরণ করতে পারি, আশা করা যায় জীবন পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? আর আসলাম আর গেলাম, নিজের জীবনে কোনো আমল নিয়ে গেলাম না। সর্বশেষ আমি আপনাদেরকে একটা আমলের কথা বলি, শেষ করে দিচ্ছি। কষ্ট হয়ে গেছে অনেক আপনাদেরকে, দীর্ঘ সময় আপনারা বসেছেন। সব শেষ কথা হলো, হুজুর জীবনে অশান্তি, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, অভাব অনটন, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এই সকল কষ্ট দূর করার জন্য একটা আমল আপনাদেরকে দিতে চাই। আপনারা নেবেন তো? ইনশাআল্লাহ নেবেন। আমি আর কখনো আসতে পারি কিনা জানি না, আপনারাও আমার সাথে মিলিত হতে পারেন কিনা জানা নাই, কার হায়াত কতদিন আছে। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে মানুষের সুখ শান্তি কখনো পূরণ হবে না, সকল চাওয়া পূরণ হবে না, সকল বাসনা পূরণ হবে না। এই জন্য দুনিয়ার জমিনে সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, পড়েন না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। এই একটা মাত্র কথা যদি মুখের ভিতরে ফিট করতে পারেন, আজকের পর থেকে আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। ঘরে ভাত আছে আলহামদুলিল্লাহ, ঘরে খাবার নাই আলহামদুলিল্লাহ, ছেলে অসুস্থ আলহামদুলিল্লাহ, ছেলে ভালো চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আল্লাহ রাখবে না কেন, সব সময় প্রশংসা করতে হবে তিনি একজন, তিনি কে? এই কাজটা যদি করতে পারি, জীবনে শয়তান ধোঁকা দিতে পারবে না, জীবনে চাওয়া পাওয়া নিয়ে কোনো অভিযোগ থাকবে না। এই জন্য আজকের পর থেকে জয় অবস্থায় আল্লাহ রাখুক না কেন, প্রশংসা একজনের করব, তিনি কে? সর্বশেষ কথা আপনাদেরকে বলবো, সব সময় পাক পবিত্র থাকবেন। কি থাকবেন বলেন? পাক পবিত্র থাকবেন। কবরে যাওয়ার পরে প্রথম শাস্তি শুরু হবে যারা ঢিলাকুলু ব্যবহার করবে। এই জন্য সাহাবায়ে কেরামদের পর্যন্ত শাস্তি হয়েছে কবরে প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচানো। এখন দেখবেন কিছু মানুষ প্রস্রাব করতেছে, উঠতেছে, জাকি দিয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এ কেমন মানুষ? কুকুর যেই কাজটা করলো আপনি ওই কাজটা করেন। কুকুর দেখবেন দাঁড়িয়ে প্রস্রাব করে, পা তুলে প্রস্রাব করে আবার চলে যায় জাকি মেরে, আপনি ওই কাজটা করলেন। তাহলে আপনার মাঝে আর কুকুরের মাঝে পার্থক্য কি রইল? ঠিক কিনা বলেন? মুসলমান তো এমন হতে পারে না। মুসলমান শেষ নবীর উম্মত, মুসলমানকে দেখে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। আজকের পর থেকে প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ নিবেন তো? টিস্যু ব্যবহার করবেন তো?